আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি অনেক পুষ্টিকর খাবার। এই কাঁঠালের বিচি আমরা অনেক মজা করে খাই, ভর্তা, ভাজি, মাছ, মাংসে আমরা খেয়ে থাকি। কিন্তু কাঁঠাল সিজনাল ফল হওয়ার কারণে এগুলো বছরে একবারেই পাওয়া যায়। তাই কাঁঠালের বিচিগুলো যাতে আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি, এজন্য আমি আপনাদের 3টি সহজ পদ্ধতি দেখিয়ে দেব। আমার এই পদ্ধতি ফলো করলে আপনারা সারা বছর কাঁঠালের বিচি রেখে খেতে পারবেন। প্রথমে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এরপরে ধরেন এর মধ্যে থেকে যেগুলো ফাটা আছে, ভাঙা আছে, নষ্ট, ওগুলো বেছে আলাদা করে নিতে হবে। সংরক্ষণ করার জন্য একদম ভালো কাঁঠালের বিচিগুলো বেছে নিতে হবে। এখন আমি প্রথম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতির জন্য আমি নিচ্ছি ছাই। এটি আগেকার মানুষে ছাই দিয়ে সংরক্ষণ করত, আর এখন ধরেন ছাই শহরও অ্যাভেলেবেল পাওয়া যায়। তা এই ছাই দিয়েও সংরক্ষণ করে রাখতে পারেন। ছাই দিয়ে রাখার ফলে আর কোনো পোকায় ধরবে না। এই পদ্ধতিটাও আমার কাছে ভালো মনে হচ্ছে। এজন্য আমি এখানে নিলাম মাটির একটি হাঁড়ি। প্লাস্টিকের বক্সেও করতে পারেন, মাটিরটা হলে আরও ভালো হয়। হাঁড়ির মধ্যে আমি নিচের অংশটায় প্রথমে এভাবে ছাই দিয়ে ছড়িয়ে দিচ্ছি। নিচের অংশটা এভাবে ছাই দেওয়ার পরে এখন আমি কাঁঠালের বিচিগুলো এর উপরে ছড়িয়ে রাখছি। কিছু কাঁঠালের বিচি এভাবে রাখার পরে এখন এর উপরে আবার আমি ছাই দিয়ে দিচ্ছি, লেয়ার সিস্টেম করে রেখে দিচ্ছি। এখন আবার ছাই দিয়ে ভালোভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার কাঁঠালের বিচির উপরে ভালোভাবে ছাই দিয়ে ঢেকে দিচ্ছি। তা পুরোটা কাঁঠালের বিচির উপরে ছাই দিয়ে ঢেকে দেবেন, যেন বের হয়ে না থাকে কাঁঠালের বিচি। সম্পূর্ণ ছাই দিয়ে ঢাকা থাকলে ধরেন এগুলো সারা বছরও নষ্ট হবে না, ভালো থাকবে। ছাই দেওয়ার ফলে পোকামাকড়ও ধরবে না। সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখার জন্য এই পদ্ধতিটাও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছাই দিয়ে ভালোভাবে এভাবে ঢেকে দিলাম। এখন এই কাঁঠালের বিচিগুলো আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, বছরের পর বছর। যখনই বের করে খাবেন তখন শুধু একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। এরপরে ধরেন এখন উপরে একটা কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিলে একেবারে বছর জুড়ে খেতে পারবেন। আমি এখানে একটা শপিং ব্যাগ দিয়ে এভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি। এখন বাসার যে কোনো এক জায়গায় সুন্দর রেখে দেবেন, দেখবেন এই কাঁঠালের বিচিগুলো আপনার সারা বছর ভালো থাকবে। এখন দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি। এজন্য আমি নিলাম একটা পলি ব্যাগ। এখন এই পলি ব্যাগের মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি। পলি ব্যাগে নিয়ে এখন এই ব্যাগের মুখটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো বাতাস না থাকে। এটা খেয়াল রাখতে হবে যেন ওই পলি ব্যাগের মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে, তাহলে আপনারা প্রায় সারা বছর এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। এই কাঁঠালের বিচিগুলো একেবারে বছর জুড়ে রেখে দিলে এভাবে নষ্ট হবে না। তাই যারা ছাই দিয়ে রাখতে না চান, এভাবে পলি ব্যাগে করেও সংরক্ষণ করে রেখে দেবেন, দেখবেন এই কাঁঠালের বিচিগুলো মাসের পর মাস ভালো থাকবে। এখন দেখিয়ে দিচ্ছি তৃতীয় পদ্ধতি। এই তৃতীয় পদ্ধতিটা আমি ভিডিওটা ছেড়েছি একবার, আবারও আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এজন্য নিলাম আমি মাটির হাঁড়ি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল। এই যে এখানে আমি আতপ চাল নিয়েছি, আতপ চাল দিয়েই আমি রেখে দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ চাল দিয়েও নিতে পারেন। আমি এখানে আতপ চাল নিয়েছি। এগুলো সরাসরি ধরেন শুকিয়ে পিঠা তৈরির জন্য চাল করা হয়, তাই এই চালটা আমার মনে হয় যে বছরের পর বছর থাকলেও একদম নষ্ট হবে না। সিদ্ধ চালটা হয়তো নষ্ট হতে পারে। আর এই চালে যাতে পোকা না ধরে আর এই কাঁঠালের বিচিতে পোকা না ধরে, এজন্য দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো মরিচ, এক কোয়া রসুন আর একটা তেজপাতা দিয়ে এভাবে রেখে দিচ্ছি। এখন আমি কাঁঠালের বিচিগুলো ছড়িয়ে রেখে দিচ্ছি। এর উপরে আবার আমি চাল দিয়ে দিচ্ছি। এরপরে আবার কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। আর এই যে শুকনো মরিচ, তেজপাতা আর রসুন দিলাম, এর ফলে ধরেন কাঁঠালের বিচিগুলো বছরের পর বছর থাকবে। চালেও পোকা ধরবে না আর কাঁঠালের বিচিতেও পোকা ধরবে না, একেবারে ভালো থাকবে। এখন আমি এর উপরে আবার চাল দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এর উপরেও আবার তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম।
এই পদ্ধতিতে আপনি একেবারে বছরের পর বছর রেখে খেতে পারবেন। এই পদ্ধতিটা অনেক ভালো। এভাবে রেখে দিলে কাঁঠালের বিচি একেবারে সারা বছরেও কিচ্ছু হবে না। এরপরে উপরে একটা কাপড় দিয়ে সুন্দর আটকিয়ে রেখে দেবেন। পাতলা সুতি কাপড় দিয়েও রাখতে পারেন। আমি একটা শপিং ব্যাগ দিয়ে রেখে দিচ্ছি, যাতে আলো বাতাসটা ভিতরে আসা যাওয়া করতে পারে। কারণ আমরা এই কাঁঠালের বিচিগুলো বছর জুড়ে খাবো, তাই ভালোভাবে যদি সংরক্ষণ করে রাখি, এতে করে আর কাঁঠালের বিচিগুলো নষ্ট হবে না, একদম ভালো থাকবে। এখন ধরেন বাসার এক কোণে রেখে দেবেন। যখন কাঁঠালের সিজন না থাকবে তখন বের করে খাওয়া যাবে। ধরেন এই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা, ভাজি, মাছ, মাংসে সবটাই আপনি ব্যবহার করতে পারবেন। একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। আজকে আমি আপনাদের সাথে 3টি পদ্ধতিতে কাঁঠালের বিচি সংরক্ষণ করা শেয়ার করলাম। কাঁঠালের বিচি সংরক্ষণ করার যে পদ্ধতিটা সহজ মনে হবে সেটাই ব্যবহার করে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারবেন। কাঁঠালের সিজন শেষ হওয়ার আগে এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখুন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।